এই আন্দোলন সফল হতে হবে। কারণ আন্দোলনটা শুধু আমার আপনার না, আন্দোলনটা ওই সিএনজি ড্রাইভারের, ওই বাস চালকের, আদালত চত্বরে সিঙ্গারা বিলি করা ওই কাকুর তথা গণমানুষের। ওই মিছিলে একবার দাঁড়ালে বুঝবেন, পুলিশ কিংবা ছাত্রলীগের সামান্য কয়েকজন ছাড়া দেশের প্রতিটি মানুষ এই আন্দোলনের পক্ষে। এক অদম্য সাহস ভর করবে আপনার বুকে, যে সাহস কারো চোখ রাঙানিকে ভয় পায় না, বন্দুকের গুলির তোয়াক্কা করে না, যার আগুন ঝরা দৃষ্টিতে ঝলসে যাবে স্বৈরাচার। যেদিকে তাকাবেন নিজের মানুষ দেখবেন, যেদিকে হাত বাড়াবেন সাহায্য পাবেন। অন্তরে সামান্য ভয়ভীতি থাকলে মুহূর্তে দূর হয়ে যাবে। এক নতুন সূর্যের আশু আগমনে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠবে। জুমার নামাজের পর আজকে গণমিছিল ছিল আন্দরকিল্লা মসজিদের সামনে থেকে। আমি বাসার পাশে নামাজ পড়ে রওনা হই। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল, তাই তাদের সঠিক অবস্থান জানার উপায় ছিল না, কারণ মিছিল মুভ করতেছিল। আমার এক বন্ধুকে ফোন দিয়ে খবর নেই আন্দোলন কোথায় আছে সেই মুহূর্তে। ও বলল নিউ মার্কেট। আমি তখন আন্দরকিল্লার দিকে যাচ্ছি। আমার কথা শুনে পাশের সিটে বসে একজন বলল, ভাই আন্দোলনে যাচ্ছেন? হ্যাঁ, আমিও যাচ্ছি। আম্মা বের হইতে দেয় না ভাই, এই জন্য লেট হয়েছে আসতে। কোথায় পড়ো? সাথে আর কেউ নাই? মেডিনে। আজকে কেউ নাই। আমি বললাম, সমস্যা নাই, আজকে তোমার কিছু হইলে আমি আছি, আর আমার কিছু হইলে তুমি। আমার সাথেও কেউ নাই। সে বলল, ঠিক আছে ভাই। আমরা নিউ মার্কেটে পৌঁছাতে আন্দোলন টাইগার পাসের দিকে চলে গেছে। কোনো গাড়ি নেই, পায়ে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আশেপাশে আরও কয়েকজন চলে আসলো। 7-8 জন হয়ে গেলাম। এমন টাইমে একটা সিএনজি এসে বলতেছে, মামা টাইগার পাস যাবেন, ওঠেন। একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম। উনি আবার বললেন, স্টুডেন্ট তো, ওঠেন ওঠেন, সবাই টাইগার পাস আছে। আমরা 8 জন উঠলাম এক সিএনজিতে। টাইগার পাস নামানোর পর আমি ভাড়া দিতে গেলাম সবার হয়ে। না মামা, টাকা লাগবো না। আমি বললাম, আরে রাখেন, সমস্যা নেই। না মামা, যান আপনারা, আমি অন্য কাউরে পাই নাকি দেখি। আমি বললাম, এতজনরে নিয়ে আসছেন, রাখেন, আপনারও তো টাকা দরকার আছে। টাকা নিলে আমিও আন্দোলন করতেছি মনে হইব না মামা। কোনো মতেই টাকা নিবে না। চলে গেলেন। টাইগার পাস থেকে আন্দোলনের সমাপ্ত হয়। সবাই যার যার মতো করে গন্তব্যে রওনা দিই। আমি সদ্য পরিচিত সেই ছোট ভাই সহ আরও 15-20 জন 2 নাম্বারের দিকে যাওয়ার জন্য একটা বাসে উঠি। ওর বাসা মুরাদপুর। ওইদিকে ওয়াসার সামনে ছাত্রলীগ বিশাল বাহিনী নিয়ে অপেক্ষারত। আমরা সেটা জানি না। বাসের কেউ একজন খবর পায়। তখন বাস চালক ওয়াসার আগেই ফ্লাইওভারে উঠে যায়। নিচেই ছাত্রলীগ। আশেপাশের বিল্ডিংয়ের ছাদ থেকে সবাই সেদিকে তাকানো। বাস উপর দিয়ে নিরাপদে চলে আসে। আমি একমাত্র 2 নাম্বার নামার কথা, বাকিরা মুরাদপুর আর বহদ্দারহাটের দিকে যাবে। ছোট ভাইকে বিদায় দিয়ে ফ্লাইওভারের উপরই আমি নামলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি ওই ছোট ভাই দৌড়ে আসছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি নামলা কেন? ও বলল, এমনিই ভাই, নেমে গেলাম, একসাথে চলেন যাই। জানি আমি একা দেখে সে নেমে আসছে, তবে কিছু বলি নাই এটা নিয়ে। কসমোপলিটনের মাথায় ফ্লাইওভার থেকে নামি আমরা। তারপর ওরে 2 নাম্বারের মাথা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি বাসায় আসি। চট্টগ্রামে আমার সাথে এখন কোনো বন্ধু বান্ধব নাই, বেশিরভাগই বাড়িতে। গত কয়েকদিন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষদের ভরসা করেই আন্দোলনে যাচ্ছি। তারা আমার কিছু হতে দিবে না জানি, তো মনে একটা দ্বিধা থাকে না। কাছের বন্ধুটাই তো সবার আগে দৌড়ে আসে কিছু হলে। পরিবারকে জানানো বা যে কোনো বিপদে একটা অতিরিক্ত ভরসা লাগে। আজকে ওই সামান্য দ্বিধার জায়গাটাও কেটে গেছে। অনেকের মনে দ্বিধা থাকতে পারে, কিন্তু আমি জানি